ছোট্ট এক বাটি মাপের তালের পাল্প থেকে কতগুলো পিঠে বানানো যায় তা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তাই প্রথমে আমি এই ছোট্ট বাটি মাপের তালের পাল্প নিয়ে নিয়েছি। তালের পাল্পটা গরম হয়ে গেলে ওই বাটির মাপে এক বাটি নারকেল কোড়া নিয়ে নেব। নারকেল কোড়াগুলোকে আস্তে আস্তে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব এবং গ্যাসটা মিডিয়াম টু লো আঁচে রাখবো। তালের পাল্পের সাথে নারকেল কোড়াটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এই 1 কাপ দুধ পাল্পের মধ্যে দিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে তাড়াহুড়ো করবে না। আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি অ্যাড করব হাফ কাপকে একটু বেশি সুজি। সুজিটা আমি একবারে পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে দেব এবং হাতার সাহায্যে এভাবে নাড়তে থাকবো। এই অল্প অল্প করে দিয়ে এবং হাতার সাহায্যে নাড়তে নাড়তে একটা মণ্ড তৈরি করব। মণ্ডটা ঠিক খুব শক্তও হবে না এবং খুব নরমও হবে না। এইভাবে নাড়তে নাড়তে মণ্ডটা তৈরি হয়ে এলে মণ্ডটাকে আমি একটি প্লেটের উপর তুলে নেব। প্লেটের মধ্যে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে এলে এবার হাতের সাহায্যে মণ্ডটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। মণ্ডটা রেডি হয়ে এলে এবার অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে হাতের তালুর সাহায্যে পাকিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে। আমি একটা দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ এটা বানানো। এইভাবে অল্প অল্প করে নিয়ে হাতের তালুর সাহায্যে বানিয়ে নিলাম। সব পিঠেগুলো বানানো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে না দিয়ে ছান্তার সাহায্যে এইভাবে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে পিঠেটা খুব লাল হয়ে যাবে, পিঠের রঙটা দেখতে ভালো লাগবে না। এইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে আমি তুলে নিলাম। পিঠেগুলো ভাজা হয়ে গেলে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এবার চিনি সিরাপটা আমি দেখালাম না। চিনি সিরাপটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। চিনি সিরাপটা খুব ঘন করারও দরকার নেই, খুব পাতলারও দরকার নেই। এবার চিনি সিরাপের মধ্যে দিয়ে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট এইভাবে চিনি সিরাপের মধ্যে রেখে তুলে নিলেই তৈরি আজকের তালের পিঠে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।